আয়না করে হয়তো কোনো মজলুমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এক কবুলে পুরা মসনদ তসমস করে দিছে আল্লাহ। তাম পৃথিবী ধ্বংসের জন্য বেশি দরকার না, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। কত কান্দাইছে এক একটা মানুষকে 10-12 বছর, এখনো স্বপ্ন দেখে চট করে ঢুকে পড়বো, ঠিক কিনা? তওবা নসিবে নাই, একটু অনুশোচনা নাই একটা লোকের বলে আমরা 1300 ফুলাইনের হত্যা করছি, আমরা সরি জাতির কাছে, আল্লাহর কাছে সরি, কথা ঠিক কিনা? অবাক কাণ্ড। আল্লাহ বলছে তোমরা ইব্রাহিমের অসুবিধ ইব্রাহিম না মানছি, ইব্রাহিম কয় হাতে রে, আল্লাহকে হাতে কইও না। আমার এক ইব্রাহিমের ফোনে তার নাম জগৎ থরথরাইয়া কাঁপে। যে বিলামিনা আছে অগ্নিকুণ্ডে, মনে স্বর্ণের চেয়ারে আল্লাহ বসে দেখছি, দোস্ত আল্লাহ শাহানু টাইম ফেয়ার দিছি, কি দরকার, কয় গাড়ি পুলিশের দরকার, ফায়ার স্টেশন কয়টা ইউনিট দরকার, আল্লাহ দেখে না, যাবড়া চলে আসছেন। আল্লাহ শাহানু কয় আমার দোস্ত কি কয়, আপনার দোস্ত করতেছে কোনো অ্যাপ্লিকেশন উনি ফাঁকা রাখছে, ইন্টারনেটে গেলে উনি সাবমিট করে না, উনি টাইপ করে না। কেন ইমেল করলো না কেন? কেন উনি ইমেল করবে না, উনি সাব জানিয়ে দিছে। আমার আল্লাহকে দেখে না, আমার দোস্ত ঠিকই কইছে, ঠিকই কইছে, এটা একটু টেস্টিং করলাম, বয় জিবিল বয় ডাইরেক্ট এনে ওয়ারলেসটা লইয়া 999 ফাঁক করে টান দিয়া আল্লাহর অফিস থেকে ডাইরেক্ট বলনা নারু কুনি বরদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সালাম মানে বারদানে সেফত সালাম আনছে, এমন ঠান্ডা হইও না যাতে আবার হিটার লাগে, ওয়াগন লাগে। আমার দোস্তের শরীরে যতটুকু আরামদায়ক অতটুকু আগুন তুমি এইভাবে হও, হয়েছে কি না? আর নমরুজ্জার মতো ডাকাইতেরে মারতে আল্লাহর একটা পিস্তল রাখছেনি, কিচ্ছু লাগে না, মানুষ রাস্তা বার হয়েছে আর শেষ, সব শেষ একদম। মশা জিরা হাত পা ভাঙি গেছে সন্ত্রাসী করতে চাই, হেতে করে হন ইব্রাহিম আলাইহিস সালামের দুশ্মন আল্লাহর দুশ্মনের আমি জয় বাংলা করে দিই, তোরা বয় মিনটা সবুজ সাগরিকা, তোরা সবুজপুর মোড়ে বয়, ইঞ্জিনিয়ার মাহমুদুল আমিন বাইরি এনো বয়, তোরা এনো মিটিং রুমে বয়, আই যাই। এবার তে যাই এনে ঢুকছে যেটা ল্যাংরা মশা, বেল নেই, হাতে নিজে লাইফ সাপোর্টে আছে। এবার হিগুনে ফোন দিতেছে মশার ভাই বন্ধু, যেটা সাগরিকা সবুজ জেনটা মিনটা রিঙ্কা ফিঙ্কা ফিন্টু, ঠিক আছে না? উকির ভাই তুই কই এত দেরি হতে, অপারেশন সাকসেস হইল না? ও ভাই আসি কাম চালাতে আসি, তুই কনে আসস? ভাই হাতে নাকের ভিতরে ঢুকছি, রাইস ফোন করে ডিস্টার্ব করিচ্ছে, তা আসতে কামড়কা দি বই থাক ফেরাই না। নম্রিজা সোরা ফিয়েসের একটু ফিডে একটু মাথার মধ্যে সোবার মার ঠাল্লে মার ভালো লাগে করে, একটু জোরে দেশা জুতা টুতা আছে না? আছে, কত জুতা দি ফিট, কেউ দেখতো না, সিসিটিভি বন্ধ, জুতা দি ফিটতে আছে করে ভালো লাগে না। বাগলা আছে রে, কাঠের বাগলা, বাটম দি ফিডা, এতে কত ফিডাইব, ডেনা ধরে তো ফিটটি এনে বাটম দি ফিডাই। মশাই কে বাহারে কো বস আসসালামু আলাইকুম, হেরা তো ফোন দিয়ে জ্বালাই এলা, ফোন ধরে কুলাইতেছে না, এরা তুই কনাই আসি একটু অপেক্ষা কর, তোরা মোড়া বয়, তোরা বেনসন খা, আমি আইতে আসি। শক্তি কার সাথে দেখাও? ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদের কলিজা ঝাঁঝরা করে দিয়েছ, কথা ঠিক কিনা? তোমাদের ক্ষমতার জন্য, আমেরিকার ক্ষমতা ছিনতাই করার জন্য আল্লাহ শানুর অস্ত্র লাগবে না, আল্লাহর সাথে সম্পর্ক করো তোমরা মুসলমান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কর কালু সামিনা ফাতা ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, বেয়াদব কত তার জাতির লোক, কত বড় অসিব্য কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। আমরা শুনছি তারা ইব্রাহিম কয়, কোনার কি ইব্রাহিম? ইসলামী আন্দোলন কোন ফলার খোঁজ দিল সবিতপুরে, ও হুনি বেলে হাতে ওই অমুকের হলা না, করিগের হলা না, কিন্তু হেতে যে জেলা আমির, হেতে যে জেলা সভাপতি, তার খবর নাই। আমার মামু বাচ্চনাটা এখানে গ্রামের, বুঝেন না, বহুত কিছু তো এতে, হ্যাঁ এতে ইসলামী আন্দোলনের ফলার করে ইজ্জত দেয় না, করিগের হলা না, ঠিক কিনা? কোনার কি আবু সাইদ
আবু সাইদ কি তোমারও শেষ করবো, তোমার তো খবর নাই। হ্যাঁ হ্যাঁ, দেখছো আল্লাহ কিভাবে খেলায়। লিল্লাহে তাকবীর। 2 নম্বর একটা টেকনিক বিশ্ববাসীর সামনে আল্লাহ জাল্লাহ শুনে দিচ্ছেন সম্মানটা কিভাবে। তারপরে দেখেন আল্লাহর কাছে তিনি নিজে একটা জাতি, আর মানুষের কাছে তারপরে তারে ফাত্তাও দেয় না ইব্রাহিম খলিলুল্লাহ রে। তো ইব্রাহিম ওয়াইন্দা কওমি ফাতান ওয়াইন্দাল্লাহি উম্মাতান, মানুষের কাছে তিনি সাধারণ একটা মানুষ, যুবক, আর আল্লাহর কাছে তিনি একটা নিশান। লাইসাল মুহিম্মু হক লাইসাল মুহিম্মু কাদরাকা ইনদান নাস, তোমার গুরুত্ব ইম্পর্টেন্সি মানুষের কাছে নয়, ওয়ালাকিন্নাল মুহিম্মু কাদরুকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে কতটুকু সম্মান সেটাই ধর্তব্য বিষয়। ফা'মাল লিল্লাহ, ও যুবকেরা, ও পৃথিবীর মানুষেরা, ফরিদগঞ্জের মানুষেরা, তোমরা আল্লাহর জন্য আমল করো, ইবাদত করো। ওয়ালা তাহতাম্মা লিকালামিন নাস, মানুষও তোমারে কি বলে ওটার দিকে ফাত্তা দিও না, মানুষের দিকে ফাত্তা দিবেন না। কি বললো না বললো টাইম নাই, আই হ্যাভ নো টাইম, ঠিক না? আপনি ইবাদত করেন, আপনি কাজ করেন, ভালো কাজ করেন। তাবলীগের দিনে গেলে বোর কাছে সময় দেয় না, যাই যাই, আরে মানুষও তারে টিটকারি করে, কথা ঠিক কিনা? ইসলামে আন্দোলন করলে টিটকারি করে, কাম নাই, করুক। কিন্তু আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ যদি আপনার আমল কবুল করে, তাম পৃথিবীর আপনি সেরা মহামানব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার মাধ্যমে যদি একজনকে সম্মান করা হয়, আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত দোয়া দিয়ে সম্মানিত করবেন। এই যে আমি আমার মাহমুদুল খান ভাইকে, আমার মাহমুদুল আমিন ভাইকে দোয়া করলাম, ভাই মনে মনে খুশি হয়েছে, আমার জন্য মনে মনে দোয়া। যদি ভাই আমার জন্য দোয়াও না করে, ফেরেশতারাও বলেছে আফসারি মিসলুল্লাকা, অনুরূপ দোয়া তোমার জন্য থাকলো। আমরা মুসলমান তাহাজ্জুদ পড়ি, সব সময় নিজের জন্য নিজে দোয়া করি। আল্লাহ আমারে 10টা ফোলা 4টা বউ, পুরা ফরিদগঞ্জ আমারে দাও, আমারে দাও। অন্যের জন্য চায় না, চাইনি, সকলের জন্য চাইবে। আমি যে এই ফোলা 3টারে দেখছেন কিভাবে আদর করছি, সবচেয়ে ছোটটারে সুমা খাইছি, কলিজাতে লইছি, দোয়া করছি, আল্লাহ তাকে খানায় কাবার ইমাম বানাও। আমার কলিজার টুকরা খানায় কাবার ইমাম হইলে আমার কোনো অসুবিধা আসেনি, আমার ছেলেদের কমবনি। আমি আমার ছেলেদেরকে দোয়া করতে যাই, আপনার সন্তানের জন্য আমি দোয়া করি। আল্লাহু আকবার। আমি একটা টাকা খরচ করলেও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ টাকাগুলো আপনাদের। আমার ফ্যামিলিতে বলে দিয়েছি, তোমরা তাহাজ্জুদ পড়লে আমার ছেলে মেয়েরা, আমার ওয়াইফেরা, এই খানাগুলো মানুষের, টাকাগুলো মানুষের। এই জামাজোড়া তারা আমাকে স্নেহ করে ভালোবাসা দিয়ে দিয়েছে। দোয়া আমার ভক্তবিন্দুদেরকে তোমরা সামিল রাখিও। আমার গাড়িতে যখন ঘুষা দেয়, তো ড্রাইভার সাহেব কয় আহার দেখছেন নি ভাঙ্গি এলার, আমি কই মাতিচ্ছা, টাকা তো তাদের আব্বা আম্মারাই দিছে, টাকা ওইগুলা কার? আপনাদের। তাহলে আপনাদের সন্তানেরা আমার গাড়িতে ঘুষাইতে আছে, অসুবিধা কি? কথা ঠিক কিনা? এই জন্য আপনারা দোয়া মানুষকে মানুষের জন্য সামিল রাখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, এখন ক্ষমতা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের ক্ষমতা। সরকারকে এখন সরকার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত। আর এই সরকারের ভিতরে আরেক সরকার পার্টিসিপেট করতেছে, নামাজের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর নাম। আপনি যখন দোয়া পড়তে দুরূদ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সরকার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আবার কে? আবার ওনার অর্ডিন্যান্স কেন আসলো? এটা তো দরকার ছিল না। কেন আল্লাহ ঘটনাটা ঘটাইছে? 4টা কারণ তাফসিরে কবিরে ইমাম আবু জাফর আর রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন তাফসিরে কবিরে। আল্লাহু আকবার। এই 4টা কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর নাম নামাজের ভিতরে ঢুকাইছে, তারপরে দরুদের ভিতরে ঢুকাইছে। আল্লাহু আকবার।
কি কারণ? প্রথম কারণ হলো আমাদের জাতির পিতা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করছে। খানায়ে কাবা বানায়া দোয়া করে, আল্লাহ রেখে যাচ্ছি খানায়ে কাবা, দোয়া করে গেলাম, এই কাবা যেখানে দাঁড়ায় দোয়া করলাম, এখান থেকে এক কান ফলা দিয়ে নামারে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর দিয়েন যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইব, তাদেরকে ভিতর বাহির নিট অ্যান্ড ক্লিন করে জান্নাতের উপযোগী করবে। এই দোয়ার বরকতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। একজন নবীও জন্মসূত্রে মক্কা মুকাররমা সিটিজেন নয়, সব বাসানি হিসাবে আসছে, এখানে রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বাসানি, নন সিটিজেন, বনবাসও দিছে। দেখছে, শুধু এত লক্ষ পয়গম্বরের ভিতরে ভাই বরং সিটিজেনশিপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ায় দোয়া করছে আবু কুবাইস পাহাড়ের নিচে, এখানে জমজম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আব্বা যেহেতু এরকম একটা দোয়া করছে, তাহলে আব্বারে আল্লাহ সম্মান দানের তো দরকার আছে। ইন্না ইব্রাহিমা দাআ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা রব্বানা ওয়াবাস ফালাম্মা ওয়াজাবালিল খালিল আলাল হাবিবে দুআহু লাহু কাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন্না আজরা যিকরাহু আলা সুন্নাতে উম্মাতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যেহেতু খলিলুল্লাহ হাবিবুল্লাহ দোয়া করছে, দোয়ার ফসল মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জন্য তার একটা হক আছে, এই জন্য আল্লাহ এটা সুন্নত জারি করে দিছে, উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে। দুই নম্বর হচ্ছে ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা আবুল মিল্লাহ লিকওমি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম মিল্লার পিতা, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আবুর রহমা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত, উম্মতের জন্য রহমত, রউফুর রহিম। তারপরে বিল মুমিনিনা রউফুর রহিম, উম্মতের জন্য তিনি দয়া দয়া দয়া। আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুন লাহুম। মুমিনের আব্বা আম্মা সকল কিছু চেয়ে সেরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন আবুর রহমা। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন আবুল মিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আবুর রহমা। ওয়াকাল আলাইহিস সালাম ইন্নামা আনা লাকুম মিসলু ওয়ালিদে, আমি তোমাদের পিতা মাতার মতো, ইয়ানি ফির রাফাতে ওয়ার রাহমাতে, ভালোবাসা এবং দয়ার দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের আব্বা। ফালাম্মা ওয়াজাবালি কুল্লি ওয়াহিদিন মিনহুম হাক্কাল উহুওয়াতি মিন ওয়াজহি কারনিন বাইয়ানা যিকরাহুমা ফি বাবিস সানাই ওয়াস সালাতে। এই জন্য আল্লাহ জাল্লা শানু দুই আব্বারে এক দুরুদের ভিতরে ঢুকাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে আন্না ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা মুনাদিয়া শরিয়াতে ফিল হজ্জে। ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন শরীয়তের হুকুমের আহ্বানকারী, হজের এই যে ইসলামের পঞ্চম পিলারের আহ্বানকারী আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়াজিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে হজ করা হলো ফরজ, কিন্তু অর্ডিন্যান্স জারি করছে ইব্রাহিম খলিলুল্লাহ, মুনাদিয়া শরিয়াত। তারপরে ওয়াকানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাদিয়াদ দ্বীন, আর তিনি দ্বীনের প্রতি আহ্বানকারী। সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান ফাজামাল্লাহু তাআলা বাইনাহুমা ফি যিকরিল জামিল। এই জন্য তারপরে শরীয়তের প্রতি আহ্বানকারী আর মুনাদি ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই দুরুদে নামাজে নামাজে একসাথ করছে। বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করবেন, হিন্দু ভাইদের জন্য দোয়া করবেন, খ্রিস্টানদের জন্য দোয়া করবেন, বৌদ্ধদের জন্য দোয়া করবেন। আমি আমার মোনাজাতে তাদেরকে শামিল রাখি, তাদেরকে বেশি বেশি রহমতের জন্য দোয়া করবেন।
তাদের যে হেদায়েতের জন্য দোয়া করবেন। হেদায়েতের যদি না হয় বেশি বেশি তাদেরকে আল্লাহ দয়া করো, কারণ মরার পরে তো তাদের আর অংশ নাই। মরার পরে মায়ের শুরু, কি শুরু? তো খাক না, 20-22 বছর খাইবো, আর অসুবিধা কি? পাহাড়ের বাইরা ট্যাক্স দেয় না বাংলাদেশকে, আর তারা কোটাতে চাকরি লই যায়, ঠিক কিনা? তো এই জন্য তাহলে দোয়া করবেন আরো খা, খাইতে খাইতে আনারসের রসা হতি যা হতা তুড়ি আবার খা, ইমান না এলে এরপরে মারি খা। কি খা? মারি খা। এই জন্য দোয়া করতে কম করবেন না, ঠাঁসায় দোয়া করবেন। কবুলের মালিক কে? আল্লাহ যদি তারে মহব্বত করি মুসলমান বানায়, তাহলে তো তাদের ভাগ্য খুলে গেল। এতদিন শুনেছেন গম চোর, আটা চোর, এই চোর সেই চোর। আমি দেখলাম গবেষণা করে আরো চোর আছে, সম্মান চোরও আছে। সম্মান চুরি করে মানুষ থেকে সম্মান খায়, সম্মান খায়। আরো সমাজে কিছু লোক আছে সালামখোর। কি খোর? সালামখোরের ভিতরে রোল নম্বর 1 পড়বে প্রায় আলেমদের। আলেমেরা আগে ভাগে সালাম দিতে চেষ্টা কম করে। আলেমেরা চায় দে ওনাদেরকে মানুষের সালাম দেখ। এদের নাম দিয়েছি আমি কি? সালামখোর। কি খোর? সালামখোর। এরা সালাম খাইতে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ ছিল তিনি সর্বাগ্রে সালাম দিতেন। শিশুদেরকে সালাম দিতেন, নারীদেরকে সালাম দিতেন, তিনি সালাম দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছেন, বলে গেছেন, প্রক্লেম করেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন, প্রজ্ঞাপন জারি করেছেন ওনার সংসদ থেকে। কিভাবে? রোল নম্বর 1 হচ্ছে তার মান বাদা বিস সালাম, যিনি আগে সালাম দিবেন তার রোল নম্বর 1 তোতেমুস তোআম ওয়া তুকরিউস সালাম। আইয়ুল ইসলামে খায়র ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরিউস সালাম, রাওয়াহুল বুখারী। ইনশাআল্লাহ। তো আল্লাহ জাল্লা শানু সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে তিনি কত সুন্দর কথা বলছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ওহে সমগ্র মানব মণ্ডলী, আমি তোমাদেরকে 2টা জেন্ডারে সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী। পুরুষ এবং কে সৃষ্টি করছে? আরো একটা জাতও আছে, এগুলা মানুষের মিস্টেকের কাছে হয়। আল্লাহ স্বভাবত তাকলিবান নারী পুরুষে বলছেন। আমাদের সমাজে আরো একটা জাত আছে, এভাবে হাজীগঞ্জ বাস স্ট্যান্ডে দেখবেন, তাদেরকে কি বলে? আর ভাই কথা সময় কম তো, কি বলে? আরো একটা জাত নিজেরা বের হতে চেষ্টা করতেছে, মানে শরীফ কিভাবে শরীফা হয়, তারপরে বদরুল আলম কিভাবে বদরুল নাহার হয়, শামসুদ্দিন কিভাবে শামসুন নাহার হয়। তো শরীফ 200 বার শরীফা হোক, তাতে আমার যায় আসে কিছু না। তবে শরীফের কাছে আমার অনুরোধ থাকবে, শরীফ তুমি শরীফা হওয়ার আগে তোমার যে পবিত্র 2টা নিয়ামত, আন্ডা 2টো তুমি আমাদের ল্যাবরেটরিতে দিয়ে যাও। ওয়ালা আমুরান্নাহুম ওয়ালিউবাত্তিকুন্নাল আযান ওয়ালিউবাদ্দিনা খালকিল্লাহ। মানে ইবলিস বলছে আমি তাদেরকে নির্দেশ দিব তারা যাতে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায়, আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো, ঠিক কিনা? কত বড় কাঠটা কুফরি। আল্লাহ জাতকে হেফাজত করুক। আরো জোরে আল্লাহ জাল্লা শানু বলছেন আমি তোমাদেরকে নারী পুরুষ হিসেবে সৃষ্টি করেছি, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর আমি তোমাদেরকে গোত্রের সম্প্রদায়ে সৃষ্টি করেছি। হ্যাডম অহংকার দেখানোর জন্য নয়, কেউ সরকার বংশ, কেউ শেখ বংশ, কেউ সদ্দি, কেউ কুরাইশ, তারপরে কেউ আনসার মুহাজির, এগুলো আমি চিনানোর জন্য আমি এই টেকনিকটা ব্যবহার করেছি। তবে আমার টার্গেট হচ্ছে লিতারাফু, তোমরা যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। দ্যাট ইউ মে নো ইচ আদার, নট দ্যাট ইউ মে ডিসপয়েজ ইচ আদার, পরিচিতি হতে পারো। তবে শেষ কথা আল্লাহ বলে রাখছেন, ও আমার বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভেরিলি দ্য মোস্ট রাইটাস অফ ইউ। এই জগতে সম্মানী রোল নম্বর 1 যারা আমি আল্লাহকে ভয় করে, এই লোকগুলো আমি আল্লাহর কাছে রোল নম্বর 1।
আমি আল্লাহর কাছে ডোনাল্ড ট্রাম্প রোল নম্বর 1 নয়, কামেলা 1 নয়, জো বাইডেন 1 নয়, ভ্লাদিমির পুতিন 1 নয়। আমি আল্লাহর কাছে রোল নম্বর হচ্ছে হোক না সে সুবেদপুর ফরিদগঞ্জের অজফরা ফল্লির কুড়েঘরের মালিক, খেটে খাওয়া মানুষ, চাষি, একদম দিন মজুর, তবে যদি সে আমি আল্লাহকে ভয় করে, তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ মানুষকে সম্মান দেন, সম্মান দিবেন। সম্মানই হচ্ছে আল্লাহকে ভয় করা। সাপ দেখলে ভয় করেন তো? হ্যাঁ, মারে নীলু। তা আল্লাহকে কিভাবে ভয় করবেন? আল্লাহকে তো দেখেন নাই। আল্লাহর হুকুম আহকাম মহাগ্রন্থ আল কোরআনের বিধানগুলোকে ভয় করবেন, মহব্বত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গুলোকে কি করবেন? প্রতিপালন করবেন জীবনের সর্বক্ষেত্রে। আমরা তো ধর্মনিরপেক্ষ নাম দিয়া ও 10টা সেক্টরের ভিতরে আর আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। অফিসে আল্লাহ আছে কিনা? অফিসে আল্লাহ নাই, আছে, আল্লাহর বিধান আছে। যেভাবে আপনি নামাজে আল্লাহকে স্মরণ করেন দেখতে পাচ্ছেন, অফিস আদালতে ওইভাবে আল্লাহর বিধানগুলো, আল্লাহর অর্ডিন্যান্সগুলো প্রতিপালন করবেন, সেটা আল্লাহর ভয়। ফেসবুক যখন পরিচালনা করবেন যুবকেরা, তখন আল্লাহকে ভয় করবেন। নেগেটিভ ফিল্ম আসলে টেনে নেবেন এগুলা বাদ, ঠিক কিনা? আর এগুলা তো আসলে তো খুশি হন, আল্লাহ, ঠিক কিনা? মেসেঞ্জারে কোনো মেয়ের ভিডিও কল এসে গেলে তো আল্লাহ, হুজুর আপনাদের দোয়া কাজে লাগছে, তখন আপনি তার সাথে কথা দ্রুত সংক্ষেপ করে বলবেন যে না, এটা জায়েজ নয়, এটা হবে না। আর বেলাল ভাইয়ে বাবি সাহেবদেরকে নিয়ে যদি রূপসা মার্কেটে যায়, কেমন বাইরে আমেরিকা, বলবে যে না ছোট বোন বড় বোন তোমাদেরকে আমি নিতে পারবো না, এনকে যদি নেওয়াই লাগে, যাতে একদম মহব্বতের চাহিনি যাতে না হয়, ঠিক কিনা? সমাজ তো চলছে গড্ডালিকা প্রবাহে, আল্লাহর ভয় নাই, কি অশ্লীল গান, হ্যাঁ, ঘরের পিছে কি বেতের আওরা, হালজুইর আছে ছোট দেওরারে, খানার দরকার, পান্তা ভাতের দরকার, ভাবির কাছে আবেদন জানায়, কি দারুণ আবেদন। বাড়ির সামনে কি কি কয়, বাড়ির পাশে বেতের আওরা, হালজুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ। পান্তা নাই, ভাবি তো ভাত আনবে না, পান্তা ভাতটা নিয়ে আসবে আপনার ছোট ভাই আছে, আব্বা আছে, বা আপনার যদি কোনো আর কেউ না থাকে, বোন যদি থাকে, আপনার ছোট আদরের বোন আসবে। কথা ঠিক কিনা? কথা তো এভাবে হওয়ার কথা ছিল না, কথাটা গানের কথা মালাটা এভাবে হওয়ার দরকার ছিল। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলারি, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আইসারি, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। গানটা তো এমন হওয়ার কথা ছিল। যুবক, অশ্লীল কার্যক্রম থেকে, জেনা, ব্যভিচার, প্রেমিষ্টি, পরকিয়া, এগুলা থেকে ফিরে আসা, আল্লাহর ভয় করা, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ জাল্লাহ শানু বলছেন তামাম পৃথিবীতে ওই লোকগুলো আমি আল্লাহর কাছে আমার স্টেজে তারা মাননীয়, মহামান্য, মহোদয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতটা শেষ করি, ইন্নাল্লাহা আলিমুন খবীর, and Allah has full knowledge and is well acquainted with all things. আল্লাহ সর্ববিষয় জানেন, খবর রাখেন এবং জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মাঝে বড়দেরকে সম্মান না করে, ছোটদেরকে স্নেহ না করে, তারা আমার দলের বাহির। নবীজি যাকে দল থেকে বাহির করে, উম্মত থেকে বাহির করে,
তামাম পৃথিবীর আর কোনো শক্তি নাই তাকে তার দলের ভিতরে ঢুকানো। কথা ঠিক কিনা? তাইলে আয়াত এবং হাদিস থেকে জানলাম আমরা বড়দেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, সালাম দেব, স্নেহের সম্মানের বাজু বিছিয়ে দেব। আর ছোট যারা আছে তাদেরকে আমরা স্নেহের পরশ বিছিয়ে দেব, ভালোবাসার বিনা সুতির মালা দিয়ে আমাদের এই সমাজ বড় আর ছোট, সিনিয়র আর জুনিয়রের সেতুবন্ধন করে প্রেম প্রীতির প্রীতিডোর আমরা প্রেমের বাদ্য বাজাবো। কথা ঠিক কিনা? নাই, সমাজে বড়দেরকে সম্মান করে না, আমরা করতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আর ছোটদেরকে তো স্নেহ করেই নেই। ছোট মানুষেরা, ছোট ছেলে ফেলে মসজিদে আসলে আমাদের বুড়ো মানুষগুলো গরু চোরের মতো তারা তাড়ায়, ঢুকে কোথায় সত্যি কার ফলা। তামাম পৃথিবীতে ছোটদেরকে স্নেহ করে, চুমু খায়। আরবের মসজিদগুলো, সারা পৃথিবীর মসজিদগুলোতে খেজুর রাখে, পানি রাখে, খেলনা রাখে, বাচ্চারা খেলে। ইন্দোনেশিয়া গত মাসে গেলাম, একটা মসজিদ সামনের দিক ক্যাবলার দিক পুরে খোলা, ওখানে লেক রাখছে, লেক। ইমাম সাহেবের এখানে কোনো দেয়ালে নাই, সামনের দিক শুধু এই লেক ফলাইনে পানি লয়ে খেলা করতেছে, আর ওইদিকেও খেলনা। কি সুন্দর মসজিদ, দারুণ একটা টেকনিক আমি স্থাপত্যকর্ম দেখলাম ইন্দোনেশিয়া। আল্লাহু আকবার, মসজিদ এত সুন্দর হইতে পারে। মসজিদ বাংডুংরে আর কি আবাসিক এলাকা, মনে হয় যেন একটা পৃথিবীর আশ্চর্য একটা জিনিস। আমাদের মসজিদগুলো এমন হোক, প্রীতিডোর, আম্মাজিরা সারা রাত নামাজ পড়ে, সেফটি আছে, লাইটিং সিস্টেম করা আছে, কোনো নিরাপত্তার কোনো বিঘ্নিত হচ্ছে না। তো ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন। দেখলে হুন্ডায় বসাইবেন, আঙ্কেল বসেন, দাদুমণি বসেন। যারা আপনারা অটো চালান, সিএনজি চালান, চেষ্টা করবেন বুড়ো মানুষ দেখলে, বুড়ি আম্মাকে দেখলে গাড়িতে বসাবেন। আগে এমন একটা ট্র্যাডিশন ছিল, এখন প্রয়োজনে রিক্সা অটো খালি যাবে, নিবে না। টার্গেট হলে হয়তো আপনি তাকে ফ্রি শোনাইলেও তো কিছু টাকা দিবে না। আর তার দোয়ার বরকতে এমন নিয়ামত আপনি পেয়ে যাবেন। মাহমুদুল আমিন খান ভাই নিজে নিজে উনি ইঞ্জিনিয়ার হয় নাই, নিশ্চয় তার ফ্যামিলির কেউ ভালো কাজ করছে, তাদের দোয়া কবুল হয়ে গেছে। আমার বংশেও তো কোনো আলেম নাই, সব বাংলাও জানে না। হয়তো তারা কোনো ভালো কাজ করছে, আল্লাহ জাল্লাহ শানু খুশি হয়ে তাদেরকে আমাকে গিফট করে দিলেন। কথা ঠিক কিনা? এইভাবে মানুষের দোয়া নিবেন, সম্মান করবেন, বুড়োদেরকে সম্মান করবেন। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস বলেন, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, আনজিলুন নাসা মানাজিলাহুম, তোমরা মানুষদেরকে তাদের পদমর্যাদা অনুসারে সম্মান করবে। এখানে 41টা পয়েন্ট, আমি এখনো পয়েন্টগুলো শুরু করলাম না। 1 নম্বর পয়েন্ট, সেরা সম্মান দানবীর আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ তিনি ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন। মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল পয়গাম্বরদের সাথে দেখা, আদম সফিউল্লাহ ওনাকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জিবরিল আমিন বলেন, হে আদম সফিউল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আপনার বংশধর, অধস্তন বংশের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন। আপনি যেহেতু তার পিতা, আপনি কেন দাঁড়িয়ে তাকে সালাম করছেন? বসে করেন। কয় না, সন্তান আছে আমার বাড়িতে, তবে এখানে যেহেতু স্টেজ, জনসভা, মিলনায়তন, শিল্পকলা একাডেমি, এখানে আমার প্রিয় সন্তানকে আমি বসে সালাম দিতে পারি না, আমি দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। দেখেন আব্বা কত ভালো মানুষ। দেশের একজন এমবিবিএস ডাক্তার যদি হয়, চেম্বারে যাইয়ে গ্রামের মানুষ নামধরি বলে, কি গো নুজ্জানি, এগো নুজ্জানি, আমি অমুকের মা না। পিএসকে প্রটোকল আপনি লঙ্ঘন করে ঢুকলেন, আপনার বাতিজি যে হোক বাসায় আছে, এখন আপনি প্রটোকল মেনটেনেন্স করে আসেন, ঠিক কিনা? আর ইঞ্জিনিয়ার সাহেব আপনার বাতিজা, নাতি 10 বার। অফিসে, গভর্নমেন্ট অফিসে গেলে আপনি প্রটোকল মেনটেনেন্স করবেন। ওনার পিএস আছে, ওনার সহকারীরা আছে, কয়েকজন আছে, 8-10 জন। আবার ওনার স্টুডেন্টরা যারা প্র্যাকটিস করে ওনার কাছে,
ওনারা আছে, এই 20-50 জনের পারমিশন নিয়ে সালাম জানাবেন। আমি ওনার পিতা লাগি, আমি ওনার দাদা সুবিদপুর থেকে এসেছি। তখন তিনি সুকৌশলে কথাটা বলবেন, না আপনি দরজা ঠেলে ঢুকে যাচ্ছেন, সরবরা তুই কি সেকেন্ড ইঞ্জিনিয়ার, সেকেন্ড চো আমার বাতিজা, আমার নাতি নাতি, আমিন আমিন আমিন। এরকম সিটিং মুসল্লি আমাদের এই মাহফিলে বর্তমানে নাই রে। আপনি তাকে সম্মান দিবেন। সম্মান পাওয়াটা এটা মানুষের স্বভাবজাত ধর্ম, স্বভাবজাত একটা তার অধিকার। ছোট্ট একটা বাচ্চাকে আপনি দেখবেন উল্লঙ্গ করিয়ে, সে উল্লঙ্গ হতে দিবে না। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা প্লেজার্স ফর আল্লাহ আল্লাহ শাহানু। দেখবেন সে উল্লঙ্গ করলে একটু আনইজি ফিল করে। আল্লাহু আকবার। আমার শালার সন্তান আর কি আমার বাসায় আসে, আমার বাসায় পড়ে, এত বড়, তো নাম হইল ওয়াসিফ। তো চুলগুলো বড় হয়ে গেছে। আমি চিন্তা করলাম এই 4-5 দিন আগে আমি তার মাথার চুলগুলো একটু কাটি দিব আর কি, আমার আনন্দ লাগে। আমার ছাত্ররাও চুল বড় রাখলে মেশিন আছে, আমি সাইজ করে দিই। তো প্যান্ট পরি আসছে, পায়জামা, জামা টামা খুলছে, হ্যাঁ মামা চুল ছাড়াবে এত বড়। এবার যখন তার লুঙ্গি ফিনতেলাম, লুঙ্গির নিচে দিই তার পায়জামা, বলছি দি এটা খুলি গেল, তোমারে গোসল করে দিব মামা, তোমারে চুল কাটাবো। এবার পায়জামা খোলে না, না না। আমি অনেক চেষ্টা করলাম, তার ফুফু মনে দিয়েও চেষ্টা করলাম, খুলতেছে না। তার থেকে আমি একটা জিনিস শিখলাম, সে তো আর এটা বোঝে না যে আমার মনে করছে যে আমার ফ্যান খুললে আমি উলঙ্গ হয়ে যাব। কিন্তু ফ্যানের আগে আমরা লুঙ্গি ফরাই এলেছি, লুঙ্গি ফরাই রেখেছি এদিক দিয়ে ফ্যান টানতেছি দিতে, না 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 না, ঠিক সেইভাবে বলল। মানুষ সম্মান পাওয়ার এটা হচ্ছে মানুষ স্বভাবজাতভাবে সম্মানী। এই সম্মানটা আল্লাহ তারে দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু সূরা ইসরার 70 নম্বর আয়াতে বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, আমি মায়া করে দয়া করে জলস্থলে এরোপ্লেনে মহাশূন্যে আমি তাকে চালাচ্ছি। সাগরে ছোট্ট একটা মানুষ, তার কোনো আশ্রয় নাই। টাইটানিকের মতো বিশাল জাহাজে 6 মাস 7 মাসের 1 বছরের খানা আছে। মহাসাগরে আমি চালাচ্ছি সম্মান করে, মহাশূন্যে, সেখানে তার কোনো আশ্রয় নাই বিমানে, সেখানেও আমি তাকে মহব্বত করে এভাবে সিট বেল্ট লাগাইয়া বসাইছি। সেখানেও তার জন্য আমি পেশাব পায়খানা খানা দানার সব আয়োজন আমি আল্লাহ করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি অন্যান্য সৃষ্টি থেকে আমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কালকে আমি মাদ্রাসা থেকে আসার সময় 2টা হাতি আমার গাড়িতে ব্যারিকেড দিল, বিশাল হাতি। তা আমি কিছু দান করলাম। আমি চিন্তা করলাম এই হাতি যদি আমার প্রাইভেট কারের উপরে ফাও রাখে, নাই আফসারি কি নাই, তো অথচ হাতিকে পরিচালনা করতেছে ছোট্ট একটা মানুষে। এই সম্মান কে দিয়েছে? হাত উঁচু করে দেখান না, লিল্লাহে তাকবীর। সে আল্লাহকে আমরা চিনলাম না, আল্লাহর বিধান আমরা মানি না। যত উন্নত বাহন তত অশ্লীলতা। গত মাসে যে গেলাম ইন্দোনেশিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স শুধু মালয়েশিয়া পর্যন্ত আছে, ডাইরেক্ট ট্রানজিটও পাইলাম না। মালিন্দু বিমানে গেলাম, তো হজরত মালিন্দু বিমানের আল্লামা বিমানবালাগুলা কেমন লুঙ্গি পরে, সে দেশের ট্রেডিশন আর কি। লুঙ্গি কিন্তু সিলানো লুঙ্গি নয়, হাঁটে হাঁটে বিমানে ফাঁত করে লুঙ্গি, সোনার বাংলা খালি নাই আর লুঙ্গি। অথচ সেখানে আল্লাহ সম্মানিত আমাদেরকে করছে। 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে যাচ্ছে। ধরছে কি বিমান? বাতাস ধরছে। প্লিজ, বিমান ধরছে কি? বাতাস ধরছে। বাতাস কি দেখা যায়? দেখা যায়? এ ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা এইভাবে ধরছে। ধরে কত প্রচন্ডভাবে বাতাসটা মানে রানওয়ে বৃষ্টির মতো মানে ফানি করে দিচ্ছে। ধরে ধরে হাজার হাজার টন লয়ে মহাশূন্যে যাচ্ছে। আমি যদি বলতাম ভাই সুবিদপুরের উপরে 33,000 ফুট উপরে 4টা ভাত খামো, একটু টয়লেট করবো, তামাম পৃথিবীর মানুষ বলতো যে মাথা খারাপ, পাগল।
ঠিক কিনা? কিন্তু বিমানে উঠছি 3 ঘন্টা পরে কয় চিকেন চিকেন, বাফ বাফ, মানে গরুর গোস্ত দিব না মুরগার গোস্ত দিয়ে ভাত খাওয়াবো, কোনটা? কফি, আপেল জুস, কোকা কোলা, খানা উপরে চলছে। কি সম্মান আল্লাহ দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? তো এই যে বিমানের টিকিটটা কাটলাম আমরা অনলাইনে, মোবাইলে বললাম আমার এক মামাকে, মামা আমাকে একটা 10 তারিখের একটা টিকিট দেন নাইটে, যাতে আমি ক্লাস করে যেতে পারি। টিকিট কাটলো, দিয়া দিয়েছে আমাকে অনলাইনে। দাগন বইয়া থেকে টিকিট দিছে লাকসাম, মোবাইল টু মোবাইল, ভিতরে কোনো ছিদ্র নাই, আছে? তা আমার তো ইমান দুর্বল, আমি তারপরেও পিডিএফ ফাইল থেকে প্রিন্ট আউট করলাম, দেখি যে বিমান এতটা তো এতটা, এটার ভিতরে কোনো বিমান নাই, কিচ্ছু নাই, এলমে গায়েব, নেটের মাধ্যমে আসলো, দেখলো না কেউ। পরে শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দরে গেলাম, দেখা যায় বিমান উঠা নামা করে। এরপরে দেখা যায় একটা বন্দর বন্দর ভাব, ভিতরে ঢুকলাম, ইমিগ্রেশন ক্রস, এরপরে বিমানবালারা, হ্যাঁ বললাম যে মালিন্দ বিমান দিস হয়ে কবরস্থানের ভিতরে ঢুকাইল, সেখানে খানা নিয়ামত, কথা ঠিক কিনা? তো এই যে বাস্তবভাবে তো অনলাইনে যে টিকিটটা কাটলাম, আবার পেমেন্টও দিছি অনলাইনে, টাকাও ঢুকছে, জাজাক আল্লাহ, আমার টাকাটা পাইছি 88,000 টাকা। তো এগুলা কি দেখা গেছে? ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জান্নাতের টিকিটে অনলাইনে কেটে দিয়েছে। শুধু 100 কোটি মানুষ পিডিএফ ফাইলটা সেভ করছে মুসলমানেরা, আর 900 কোটি মানুষ ঠকবে রে, তারা ঠকবে। আল্লাহ সে আক্ষেপটাই করছে, আমি আমার বান্দাকে সম্মানিত করছি, জো বাইডেনকে, ভ্লাদিমির পুতিনকে। কয় টাকার ফলা জো বাইডেনটা 30 বার আত্মহত্যা করতে গেছে, আমি আল্লাহ তাকে সেভ করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েছি, সে আমি মাবুদকে ছেড়ে পাত্তা দিল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ কয় না? বাবা তোমরা এখানে কয়েকজন আছো, তোমাদের ছুটি, তোমরা বাড়িতে চলে যাও। তোমরা আল্লাহর কোরআনের মাহফিলে বসে বেয়াদবি করার অধিকার নাই, তোমরা চলে যাও। তোমরা ওয়াজ শুনতে আসো নাই, তোমরা ওয়াজ বুঝবেও না, তোমরা বড় হইলে বুঝবা। আল্লাহ শানু শর্ত দিয়েছেন তাফসির মাহফিলে বসতে হলে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। কয়টা শর্ত? কোরআন তেলাওয়াত হইলে, লেকচার দিলে, ইসলামিক স্কলারেরা তোমরা মনোযোগ সহকারে শুনবা, দিলের কান লাগাইয়া। ওয়ানসিতু, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমার পকেট ভর্তি করে রুমাল, লুঙ্গি, কোসা ভর্তি করে করে আমি রহমত দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছাবো। তুমি এক ক্লাসে ডিস্টার্ব করার তোমার অধিকার নাই। আমি এটা দেখে কেঁদে দিয়েছি 60তম মাহফিল। 60 বছর আগে আমার জন্ম তো হয় নাই। আমি এইটাতে বরকতি জায়গা, আজিজিয়া জিয়াউদ্দিন হেফজ মাদ্রাসাটা একটা বরকতের খনি। তুমি বরকতের ফিল্ডে এসে তুমি কেন বেয়াদবি করবা বলো? তুমি দোকানে আছে খানা টানা নিয়ে তুমি চলে যাও, আর এখানে যদি বসো, আমি বলছি 50 মিনিট কথা বলবো, আগের মতো এখন আর বল নাই, অল্প কথা শোনো, তোমরা চেঞ্জ হবে ইনশাল্লাহ। পড়ে আমিন। সম্মান দিছে কে? মানুষকে আল্লাহকে পাত্তা দিছে? কয় টাকার ফলা সিত্তি পড়ি নিজে ফাত দিয়ে গেলাম, জো বাইডেন ফাত ফাত করে ফাত বাইর হয়, চিনল না রবকে। আল্লাহ জাল্লা শাহানু আমাদের সুবিদপুরের কুদ্দুসের বোয়ার হেদায়তুল্লাহর বউ যদি পুকুর ঘাটে গল্প করে, এভাবে গল্প করব, আহা বোন আপনি কে গো? আমি তো বিলালের বউ না। এই আমার বাসুর বিদেশ পাঠাইছে, আমার ভাবিয়ে আমেরিকা পাঠাইছে 30 লাখ টাকা দিয়ে। হেতন মোটা হয়েছে, হেতন ফিলিপাইনি ওকে বিয়ে করি গেলাম। আমি বাপের ভাইয়ের অংশ বেশি, ফরিদগঞ্জ মার্কেটের জায়গাটা বেশি, তারা আমেরিকা পাঠাইলাম। আহা বোন গো, হেতে অন মোড়া হয়েছে, হেতে অন পয়সা হলো, আফসোস করে না? করে না? দেখেন আয়াতের ঢংটা কেমন, আল্লাহ কি স্টাইলে বলছেন, প্রেজেন্ট করছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের ব্যাপারে কত বড় অকৃতজ্ঞ। এরপরে আবার বলছেন ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। যেভাবে 2 জালে বসে বসে গল্প করে পুকুর ঘাটে,
আল্লাহ মনে হয় যেন এই স্টাইলে বলতেছে, আমি মানুষকে সাধারণ সামান্য বীর্য থেকে বানালাম। মাহমুদুল আমিন 10 তলা বিল্ডিংটা ডিজাইন করছে কাগজে ডিজাইন করছে, কতদিন তার কল্পনা এসেছে। আমি মানুষকে বীর্যতে ডিজাইন করছি, এই বীর্যটা তার আব্বার এই মূত্রনালী দিয়ে আসছে। ইয়খ্রুজুমিন সুলবে ওয়াত্তারায়, আম্মার বক্ষস্থিত হাড় এ থেকে, স্কিন থেকে, ইয়ন্তুয়ারি, আব্বার ফিডের সেসিস থেকে। আবার এই বীর্যটা আমি তার মায়ের দুর্গন্ধযুক্ত জায়গাতে নিয়ে হায়েজের রক্ত খাওয়াই, তারে আমি মানুষ করলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, বিজ্ঞানী বানাইলাম, পাইলট বানাইলাম। সে স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের সে বিমান বাহিনী প্রধান, মহাশূন্য নিয়ন্ত্রণ করে। কিন্তু সে আমি রবের ব্যাপারে ফাইজা হুয়া খাসিমুন মুবিন, আমার বেলায় তো মার্কেটিং করে, বাগলা হারা আলাম আমি, বাগলা। কথা ঠিক কিনা? আয়াতের স্টাইলটা কেমন? ফাইজা হুয়া খাসিমুন মুবিন। তাম পৃথিবীর 900 কোটি মানুষ আল্লাহকে ফাত্তা দিল না। আল্লাহ কা তোর ফিসদের বাগলা হারা আলাম আমি, ওয়ালাকাদ কাররামনা বনি। আমরা যারা মুসলমান আল্লাহকে ধরলাম এই নেটে, কাফেরেরা বলে যে দেখা তো যায় না। তো এখানে কথাগুলো যে সারা ওয়ার্ল্ডে এই গ্রহের 8000 মাইল ব্যাসের পৃথিবীতে আমার কথাটা লাইভে চলে যাচ্ছে, এটার সাথে তো কোনো সংযোগ নাই, আছে? তা আমরা মুসলমানরা আল্লাহকে ধরেছি ওহির মাধ্যমে। কুয়ালালামপুর বিমানটা আমার ট্রানজিট দিল, বিশাল এক বিমান দেখলাম, আমাদের মালিন্দু বিমানের 10 গুণ বেশি বড়, টার্কিশ এয়ারলাইন্স। 32টা চাকার উপরে সে বসছে। যদি রডের উপরে সে বসে, বিমানবন্দরের রানওয়ে ছিদ্র হয়ে যাবে। পৃথিবীতে এমন লোহা নাই যে যেটা এটা ধরে রাখতে পারে, এত বড় বিমান। বসছে সে চাকাতে, আর ধরবে কি সে? বাতাস, এলমে গায়েব ধরবে, গায়েব ধরে ধরে ডবল ফাঁকা তার, এইভাবে 1000 মাইল স্পিডে মহাশূন্যে সে উঠবে। তাহলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? ধরা যায় কিনা? কয়েছে না। ধরা যায় কিনা? ইন্টারনেট ধরা যায় কিনা? যায়। এটাকে অন্য টেকনিক দিয়ে আমরা মুসলিম মিল্লাহ আল্লাহর রহমতের টেকনিক দিয়ে আমরা আল্লাহকে চিনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনেছি, আমরা গেইনার। ফাফুজু ফাউজান আযীমা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তো যাই হোক, আলোচ্য বিষয় থেকে আমি স্লাইড বিচ্যুত হয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, বিশ্বের সেরা সম্মানখোর আর সম্মান চোর হচ্ছে জনাব হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। কি? এই ইবলিস হচ্ছে সম্মান চোর আর সম্মানখোর। যখন আল্লাহ জাল্লাহ শাআনু ইন্টারভিউ পাস করালেন আদম সফিউল্লাহকে, বললেন ফাসজুদু লি আদম, তোমরা আমার আদমকে রিওয়ার্ড করো, সেজদা দাও। ফাসাজাদু, সব এঞ্জেল সেজদা দিয়েছে, ফেরেশতারা, ইল্লা ইবলিস। ইবলিস চসরা সেজদা দেয় না, সম্মান লয়ে টানাটানি করতেছে, মঞ্চ ভাঙ্গাভাঙ্গি করতেছে। কয় ইজ আমারতুকা মা মানাকা, ইজ আমারতুকা আন তাসজুদা লি আদম, তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন আদম সফিউল্লাহকে সেজদা করলে না? কয় আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে লাইট থেকে বানাইছেন, আগুন থেকে, নূর থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে কর্দমাক্ত দুর্গন্ধযুক্ত মাটি থেকে বানাইছেন, আমি কিভাবে তাকে সেজদা দিই? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ জাল্লা শাআনু কয় বেয়াদব ইন্নাকা রাজিম, বের হ অসভ্য কোথাকার। এই জগতে সর্বশ্রেষ্ঠ সম্মান চোর আর সম্মান খোর হচ্ছে কি? কে? আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে? আপনার আব্বা কি করতো? কয়টা বেড়ি খাইতো? কি ছিলেন? খানাও পাইতেন না। সেখান থেকে আল্লাহ আপনাকে কোথায় নিছে? আপনি যদি এগুলো যদি চিন্তা না করেন, এক টানে আপনার ইজ্জত আল্লাহ নিয়ে যাবে। কথা ঠিক কিনা? খানা ফাঁকাইবেন, খানা খাইতে পারবেন না। হ্যাঁ, গোস্তের মধ্যে আরেকজনের লেখা আছে রান, দেখটাতে খাইব আপনি 6:35 বিকেল 6:35 অমক এয়ারপোর্টে আপনি চা খাবেন। আল কিবরিয়া ও হৃদয়, সম্মান হচ্ছে, অহংকার হচ্ছে আমি আল্লাহর লুঙ্গি। ফামান না জানি, যে ব্যক্তি আমার লুঙ্গি লই টানাটানি করবো, ফাকাত আকজাইতুহু, আমি তাকে বেজ্জিতি করে ছাড়ি।
ঠিক না? এই জন্য অহংকার করবেন না, মানি গুণীদেরকে সম্মান দিবেন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন, তাবলীগী দ্বীনের সাথীদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, সহযোগিতা করবেন। ইসলামী আন্দোলন সহ একামত দ্বীনের অতন্দ্র প্রহরী যারা আছে তাদেরকে চোখের পুতুলির মতো স্নেহ, ভালোবাসা, সম্মান দিবেন। আল্লাহ আপনার সম্মান অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? বুড়োদেরকে সম্মান 4 নম্বর অপশন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, এই হাদিসটা বলে আমি জাম্পিং করবো আলোচনাটা। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল আব্দুল মুসলিম ইযা বালাগা 40 সানাতান, আমার সুবিদপুরের কোন মুসলমান নরনারী রে যখন 40 বছরে উপনীত হয়, খাফফাল্লাহু আনহু হিসাবাহু, আল্লাহ জাল্লা শানু 40 বছরের মানুষটার প্রতি হিসাব কমাইয়া দেয়, বোঝা হালকা করিয়া দেয়, তারে মায়া করে আল্লাহ। ওয়াইজা বালাগা 60 সানাতান, আর তার বয়স যখন 60 বছর হয়, রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি, তখন আল্লাহ জাল্লা শানুর দিকে, তার দিকে মোতাওয়াজ্জা হওয়ার, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ তারে দান করে। এই 60 বছরে পৌঁছলে আল্লাহ তার দিকে, আল্লাহর দিকে ফিরে এবার তৌফিক দেয়। অনেকে দুর্ভাগ্য হতে চা দোকানও যায়, মসজিদে আসে না, অনেক দাঁড়ি ফাতনা লোক ইয়াঙ্গের লোকে বই বই টেলিভিশন শরীফ চায়, চ্যানেল পাল্টাই দিয়ে আসেনি। এরপরে দেখেন ওয়াইজা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে, আল্লাহরে বান্দা বান্দির হায়াত যখন 70 হয়, কত বছর? 70 বছর, আসমানের সকল ফেরেশতা তাকে ভালোবাসে। তামাম আসমানের ফেরেশতারা মাহমুদুল আমিন ভাইকে বলে, ও ইঞ্জিনিয়ার সাহেব আই লাভ ইউ, আপনাকে ভালোবাসে। আপনাকে আল্লাহ জাল্লা শানু ভালোবাসার জন্য আমাদেরকে নির্দেশ জারি করেছে। এরপরে ওয়াইজা বালাগাত 70 সানাতান গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা ওয়া শাফাআহুল্লাহু তাআলা ফি আহলি বাইতিহি ওয়া কুতিবা ফিস সামায়ে আসীরুল্লাহি ফি আরদিহি। রাওয়াহু আহমদ ওয়াল হাইসামি ওয়া ইবনু কাসির ফি তাফসির সূরাতিল আহকাফ। সেখানে বলা আছে আল্লাহর বান্দার বয়স যখন 90-তে পৌঁছে, তখন আল্লাহ জাল্লা শানু তার আগ পিছের গুণগুলো মাফ করে দেন, আর আল্লাহ জাল্লা শানু তার নাম লেখেন আসিরুল্লাহ, আল্লাহর বন্দী। হয়াতের জালে সে বন্দী হইয়া গেছে, রোগে জর্জরিত, মরতে চায়, মরণ আসে না। আল্লাহ জাল্লা শানু তারে মায়া করি কয়, তুমি দুনিয়াতে আমি আল্লাহর কয়েদি, আমি তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আর পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে বুড়ো মানুষের কোনো দাম নাই, বুড়ো মানুষকে কোনো পাত্তা দেয় না। তামাম পৃথিবীর সভ্যতারা বুড়ো মানুষের জন্য তারা বৃদ্ধাশ্রম তৈরি করে রেখেছে। আর মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য 4টা স্টেজ তৈরি করেছেন। তামাম পৃথিবীর সেরা মানুষ, সেরা সম্মানের লোক বুড়ো বুড়ি, তারা আসিরুল্লাহ। তারা কি? এই ফরিদগঞ্জে সুবেদপুরে 3 পার্টির কারণে রিজিক নাজিল হয়। কয় পার্টি? আরো জোরে। 1 নম্বর পার্টি হচ্ছে ওয়ালাদা রাদঈন, ছোট্ট সোনামণিদের উসিলায় দুনিয়াতে রিজিক নাজিল হয়। 2 নম্বর হচ্ছে বাহায়ে মারাতাইন, যে সমস্ত চতুষ্পদ জন্তু আছে, পাখপাখালি আছে, পাখিরা আছে, চড়ুই পাখিরা আছে, গরু বাছুর আছে, শিয়াল কুকুর আছে, তাদের মহব্বতে আল্লাহ দুনিয়াতে রিজিক দেন। 3 নম্বর হচ্ছে শুয়ুখ আর রাকাইত, বৃদ্ধ বুড়ো বুড়ি, কুজু বুড়ো বুড়ি লাড়ি বদ দিয়া চলে, এই মানুষগুলার বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। আর আমরা জোয়ানেরা, পৃথিবীর সভ্য মানুষেরা বুড়োগুলাকে বিদায় দেওয়ার জন্য রেডি। বুড়ো মরে না কেন? ক্ষেত, তারপরে বাড়িঘর অবসর করে না কেন? কথা ঠিক কিনা? এই বিশ্ববিখ্যাত নবীর এই মেসেজ থেকে তাহলে আমরা জেনে নিলাম, আমরা আজ থেকে বুড়ো মানুষগুলোকে যে যে ধর্মের হোক তাদেরকে ভালোবাসবো, তাদের সেবা করব, তাদেরকে মহব্বত করব, সম্মান করব, ঠিক কিনা? যে ধর্মের হোক, হিন্দু হলেও,
বুড়ো মানুষের তাকে সম্মান করবেন, আদব দিবেন, তাকে কিছু খাওয়াবেন, তার দোয়াটা কবুল হবে। সে আসিরুল্লাহ, যদিও সে আল্লাহকে মানতেছে না, আল্লাহ জাল্লা শাহানু তাকে সেখানে পাকড়া করবেন। তবে দুনিয়াতে আদম সফিউল্লাহর ফলা এবং মাইয়া হিসেবে সে সম্মান পাবে আমার থেকে। কথা ঠিক কিনা? তাহলে দেখেন পৃথিবীর এতগুলো মানুষ চলে গেল, এতগুলো প্রেসিডেন্ট নেতা চলে গেল, কেউ বুড়োদের জন্য এতটুকু সম্মানের একটা মেসেজ প্রেজেন্ট করতে পারলো না, সেন্ড করতে পারলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটা মেসেজ বুড়োদের জন্য দিলেন, সব বৃদ্ধাশ্রম ভাঙো, বুড়ো বুড়িদেরকে নিজের কলিজাতে আশ্রয় দাও। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের বন্ধু। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকে প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকে প্রিয়তম। সে আমার প্রেম ভালোবাসা দেয়, মধুময় মনোহর স্বপ্ন সমর। যে জন করুণার অনুপমা উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপমা উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। বুড়ো বুড়িদের প্রিয় মানুষ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা মানুষকে এই বিকৃত নামে ডাকি। এক এক গ্রামে এক একজনকে বিভিন্ন নামে আমরা তার ছেতাই আর কি, এটা ঠিক না। কেউ কাউকে বলে ওরে বাটফা, কাফের, দালাল, ঠিক কিনা, কাউয়া, এগুলা বলা যাবে না, এগুলা গুনাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ও মুমিনরা, তোমরা কেউ কোনো জাতিকে তোমরা ক্রিটিসাইজ করবে না, উপহাস করবে না, তুচ্ছতাচ্ছিল্য করবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন। আর কোনো পুরুষ কোনো মহিলাকে এভাবে তোমরা কোনো নারীকে ক্রিটিসাইজ করবে না। তোমার হয়তো ঢক বেশি, আরেকজনের একটু ঢক কম হতে পারে। হাসর মাঠে যার ঢক কম সে বেশি আল্লাহর কাছে দামি হতে পারে, জান্নাতি হতে পারে। আইয়া কুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম। তোমরা নিজেদেরকে নিজেরা তারপরে খারাপ এই করো না। ওয়ালা তানাবাজু বিলাল কাব। আর একে অপরকে বিকৃত নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পর খারাপ নামে ডাকা, বিকৃত নামে ডাকা, তাচ্ছিল্য নামে ডাকা এটা অত্যন্ত খারাপ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা এগুলো থেকে তওবা করে না তারা জালেমদের অন্তর্ভুক্ত। সুন্দর নামে ডাকবেন, ভালো নামে ডাকবেন। শিশুদেরকে একটা সুন্দর নাম রাখবেন, ইব্রাহিম, ইসমাইল, মারিয়াম, সুন্দর নামে রাখবেন। এখন তো সে নামগুলো আর রাখে না। আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আমিনা, ফাতেমা। এখন সব জামানা আমরা পাল্টাই ফেলছি, খবরদার। এরপরে দেখেন একটা মজার কথা, সর্বশ্রেষ্ঠ সম্মানদাতা
মহান আল্লাহ। কে কি বলল তার দিকে আপনি তাকাইয়েন না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার গোত্রের লোকেরা বলতো কি, বলতো যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, সূরা আম্বিয়ার 60 নম্বর আয়াত। আমরা শুনছি যে ইব্রাহিম নামে একটা লোক আছে, কি মানুষ তারা ইব্রাহিম কয়, কি কয় ইব্রাহিম। অথচ আল্লাহ তাকে একটা ডাইরেক্ট একটা নেশান বলছেন। কি বলছেন? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, সূরা নহলের 124 নম্বর আয়াত। আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা জাতি। আল্লাহর কাছে উনার কত বড় সম্মান। আর সুবিদপুরে ও মানুষ এত ইব্রাহিম ইব্রাহিম কার হতিটা কইতে না, ইব্রাহিম নামে কি তো গা আছে বলে, কিতা ফেসবুকে কিতা লেখ, এক আল্লাহ জিন্দাবাদ ব্লগার, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম যে হুরা পৃথিবীর মূর্তি ঠান্ডা করে দিব, এটা ওই জাতির জানা নাই। আর আমার আল্লাহ এক ইব্রাহিমকে ডাইরেক্ট, একজনকে ডাইরেক্ট বলছে যে জাতি। কি বলছে? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, বেড়ার মতো বেড়া একজন হইলে যথেষ্ট। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে দামি। নবীজির কাছে এক লোক আইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, হাদিসটা আছে আমি বলবো। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লোকটারে কি বোঝো? কওজোর এটা অনেক ভালো লোক, আমাদের সুবিধপুরে দানশীল, যে ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিবে কেউ ফিরাবে না তাকে, মাইয়া বিয়ে দিবে, অনেক জ্ঞানী গুণী। এরপরে আরেকজন লোক আসছে, ওইটা কেমন, আসি কথাবার্তা বলে চলে গেল মিটিং করে। ওই যে লোক এটা আসলো, এটা কেমন, বেল নেই, চা দোকানে গেলে এর ধাক্কায়, মানুষ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে পূর্বের লোকের এই প্রশংসা করলা, সে তোমাদের কাছে দামি, তামাম বাংলাদেশে সে দামি। ফরিদগঞ্জ কলেজে আসলে ব্যান্ড ফাড়ি লইয়া, ডোল তবলা লইয়া, হাজার হাজার ছেলে মেয়েরা ডোল তবলা ফিডাইয়া এসকর্ট দেয় তারে, এমনি এসকর্ট দেয়, এমনি ফাউডারে কেমনে কেমনে দি দেয় না, এমনি এমনি ঠিক কিনা? দেয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এরকম যারা এই সমাজের সবচেয়ে বেশি জ্ঞানী গুণী তারা মাহফিলে আসে নাই। আমাদেরকে কি আল্লাহ পাগল বানাইছে নিয়ে এত সুন্দর বথুই? আমরা এভাবে ওয়াজ শুনবো, ওয়াজ যায় আধা পাগল, যেগুলার বেল নাই। আর শাহাদাত 2 দিন হয় বিদেশ থেকে আসছে, এখন ভাবিকে সময় দেওয়ার কথা, সে শাহাদাত আল্লাহর কোরআনের জন্য ছুটে চলে এসেছে। আল্লাহ জাল্লা শানু কয়, এই লোকগুলোই হচ্ছে আমি আল্লাহর প্রিয় লোক। অনেকেরই মাদ্রাসার সভাপতি বানাইলেও আসে না। আর এখানে যদি নায়ক নায়িকাকে আনতো, শুধু সভাপতি পদটা হইবার লাই মাহমুদ ভাই অন্তত 50 লাখ টাকা স্পন্সর করতো। আমি না ম্যাডামের পাশে একটু বলবো তো, তামাম চাঁদপুরের পুলিশ, র্যাব, সীতা কোবরা চলে আসতো মানুষ সামাল দেওয়ার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, শুধু চিল মারিবেন কোনখানে, দেশ আবার মাঝখানে একটু বসবেন লাই। আমি একটু আপনার সাথে বলছি তো আপনি এই সমস্ত খবিজদের সাথে সম্মানের আশা করা বোকামি। আপনি আল্লাহওয়ালাদের সাথে থাকুন, আপনি নবীওয়ালাদের সাথে থাকুন। আজকে যারা আপনারা আল্লাহর কাছে এসেছেন, আল্লাহর মাহফিলে এসেছেন, আজিজিয়া জিয়াউদ্দিন রহিমাহুল্লাহ তাআলার প্রতিষ্ঠানে এসেছেন, সম্ভবত তিনি মারা গেছেন তো, তাই না? তাইলে রহিমাহুল্লাহ তাআলা লিখিয়েন, এইটা কারেকশন করিয়েন একটু, এভাবে লেখেন, আজিজিয়া কাজী জিয়াউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা, এনে র বিসর্গ দিয়ে তার নামে একটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? পড়ি আমরা আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ পাত্তা দেয় না, কিন্তু এক ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবী লাড়া খাওয়াইছি, ঠিক কিনা? তাম পৃথিবীর সব শক্তি দিয়ে ওনাকে জ্বালানো হচ্ছে, জ্বালাতে পারছে কিনা? একদম নমরুদের র্যাব, সীতা কোবরা সব ফেল, অগ্নিকুণ্ড ফায়ার সার্ভিস সব ফেল। ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানু তার জন্য সাহায্য। আল্লাহ জাল্লা শাহানু আগুনকে ফোন করিয়া দিছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? এই নমরুদের তাম পৃথিবীর শক্তি সব শেষ। এই জন্য আল্লাহ বলছেন,
ইন্না ইব্রাহিমে কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একাই একটা পৃথিবী বেড়া, ফাইজলামি কার লগে লড়াস, কথা ঠিক কিনা?